যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা। এবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের মিশিগানের মরমন বা ল্যাটার ডে সেইন্টস নামের একটি গির্জা। গুলির পর গির্জাটিতে আগুন ধরিয়ে দেয় হামলাকারী। প্রাথমিক তদন্ত বলছে সন্দেহভাজন হামলাকারী সাবেক একজন মেরিন সেনা। তার নাম থমাস জ্যাকব স্যানফোর্ড। ৪০ বছর বয়সী এই সেনা ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। থাকতেন পার্শ্ববর্তী বার্টন শহরে। রোববার সকালে গাড়ি চালিয়ে গির্জায় ঢুকেই এলো পাতারি গুলি চালায় থমাস। ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। ঘটনার ৩০ সেকেন্ডের মধ্যেই আসে পুলিশ। ৮ মিনিটের মাথায় পুলিশের গুলিতে মারা যায় হামলাকারী থমাস। আহত হয়েছেন ৮ জনের বেশি। গির্জাটিতে তখন কয়েকশো মানুষ ছিল। পরবর্তীতে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ। আপনাদের জন্য আমার কিছু আপডেট আছে। গির্জার ভেতরে আমরা আরো 2টি মৃতদেহ খুঁজে পেয়েছি। তাতে মোট ভুক্তভোগীর সংখ্যা দাঁড়ালো 4 জন। আগেই যেমন বলেছিলাম, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। ফলে এই মর্মান্তিক ঘটনায় মোট 5 জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্তে নেমেছে FBI। শোক জানিয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। আমি নিশ্চিত করছি FBI এখন তদন্তের নেতৃত্ব দিচ্ছে এবং এটিকে লক্ষ্যভিত্তিক সহিংসতার ঘটনা হিসেবে তদন্ত করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রে খ্রিস্টানদের লক্ষ্য করে চালানো আরেকটি হামলা। সহিংসতার এমন মহামারী বন্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে এটি ছিল ৩২৪তম বন্দুক হামলার ঘটনা। CNN-এর প্রতিবেদন বলছে, চলতি সেপ্টেম্বরই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন অন্তত ২৯ জন। সাবিনা সুলতানা, স্টার নিউজ।